আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গতকাল একজন আলেম হাফেজ সাহেব আমার কাছে এসেছিলেন বিজনেস বিষয়ে কিছু জানার জন্য। ওনাকে যে পরামর্শগুলো দেওয়া হয়েছিল সেখান থেকে কিছু বিষয় ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ওনাকে আমি অফার দিয়েছিলাম আগে আমার কোনো একটা বিজনেসে। উনি তখন গ্রহণ করেন নাই, কারণ তখন উনি একটা খেদমতে ছিলেন। এখন খেদমত চলে গিয়েছে। এখন ওনার কাছে মনে হচ্ছে যে কিছু একটা করবেন খেদমতের পাশাপাশি। কি করা যায়? আমার সাথে পরামর্শ করলেন। আমি বললাম যে আপনি অনলাইনেও করতে পারেন, অফলাইনেও করতে পারেন। আপনি যদি অনলাইন একটু কম বুঝেন তাহলে শুরু করতে পারেন অফলাইন দিয়ে। অফলাইনে কি করা যায়? অফলাইনে অনেক বিজনেস আছে যেগুলো আপনি আপনার খেদমতের পাশাপাশি করতে পারবেন। আমি ওনাকে বললাম যে আপনি যদি একটু 1-2 ঘন্টা করেও সময় দেন, তারপরও মাসে পার ডে প্রতিদিন 500 থেকে 1000 টাকা খুব সহজেই ইনকাম করতে পারেন। তার জন্য আপনি কয়েকটা কাজ করতে পারেন। প্রথমত, আপনি যেহেতু শহরে থাকবেন, এখন আসছেন, আমার এখানে আসছেন, একটু শহরে যান। শহরের বাহিরের যে দোকানগুলো বসে, ছোট ছোট যে দোকানগুলো বসে, সেই দোকানগুলো একটু অবজার্ভ করেন, একটু ভালোভাবে লক্ষ্য করে দেখেন কে কি কি জিনিস নিয়ে ব্যবসা করতেছে। সেই জিনিসগুলো একটু ভালোভাবে লক্ষ্য করেন এবং সেখানে লক্ষ্য করলে দেখবেন যে এমন কিছু বিজনেস আছে যেগুলোতে খুব একটা পুঁজি লাগে নাই, কিন্তু তারা খুব ভালো ব্যবসা করতেছে। কেউ হেঁটে হেঁটেও কিন্তু ব্যবসা করতেছে শহরে দেখবেন। কেউ আবার এই পেয়ারা এটা শহরে পাওয়া যায়, সেখান থেকে ক্যারেট আকারে কিনে পাশেই বসে 20 টাকা 25 টাকা প্রতি কেজিতে লাভ করে বিক্রি করে দিচ্ছেন। কয়েক ঘন্টা ব্যবসা করছেন, 500, 1000, 1500 টাকা নিয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। আমরা চাইলেই কিন্তু এটা করতে পারি। আমি অনেক সময় দেখি যে শহরে মাদ্রাসার ছাত্র ওই গেঞ্জি বিক্রি করতেছেন, এই সাদা গেঞ্জি যেগুলো আছে সেগুলো বিক্রি করেন। সেদিন একজনকে দেখলাম যে আতর বিক্রি করতেছেন, কয়েক কোয়ালিটির আতর। তো ওনাকে জিজ্ঞেস করলাম যে আতরগুলো কি ভালো কিনা, 1 নাম্বার কিনা। তো উনি বললেন যে না, এটা 1 নাম্বার না, 2 নাম্বার। তো দেখেন, একজন আলেম, তার ভিতরে যে সততা আছে সেটা অন্য মানুষের নাই। তিনি যেটা বিক্রি করবেন মানুষ বিশ্বাস করে তার কাছ থেকে কিনবে। তো আমরা চাইলেই ব্যবসাগুলো করতে পারি। আপনি যদি শহরে একটু ঘোরেন দেখবেন যে অনেক ধরনের ব্যবসা আছে। এখন এই যে শীতকাল চলছে, শীতকালে কত ধরনের কাপড় চোপড়ের যে ব্যবসা, শুধু কাপড় চোপড় না, প্রচুর পরিমাণে শীতকালে কেনাকাটা হয়। আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানের পাশে যে বাজার আছে সেখানে কিছু একটা করতে পারেন। যদি আপনি শহর কেন্দ্রিক হন তাহলে সেখানে তো অনেক কিছু করার সুযোগ আছে শহরের জায়গায়। আপনি বসে না থেকে কিছু একটা যদি করতে চান অনেক কিছুই করা যায়। খেদমতের পরবর্তী যে সময় আছে সেই সময়টাকে যদি আপনি কাজে লাগান তাহলে মাসে 5 থেকে 10,000 টাকা ইনকাম করা কোনো ব্যাপার না। এই শহরের ছোট ঘরের দোকান, একদম ছোট, আপনি দেখবেন যে কি করে, কিন্তু এরা 50, 60, 70 হাজার টাকা মাসে লাভ করতেছে শুধু। এত পরিমাণ বিজনেস। এবং এই যে ছোট দোকানগুলো, মানে একদম সাধারণ দোকান, সেই দোকানগুলো 50 থেকে 1 লাখ টাকা এরা মাসে ইনকাম করে। অনেক খাবারের বিজনেস দেখবেন শহরে আছে, যে খাবারের বিজনেসগুলো প্রচুর পরিমাণে চলে। এখন কিন্তু মানুষ খায়। যদি খাবারের স্বাদটা একটু ভালো হয় তাহলে সেই দোকানে ভিড় লেগে থাকে। আপনি একটু যদি এই জিনিসগুলো খেয়াল করেন তাহলে দেখবেন যে অফলাইনে অনেক ধরনের ব্যবসা আছে। আপনি যদি একটু বাজারে যান, বাজারে গিয়ে দেখবেন যে অনেক ধরনের ব্যবসা মানুষ করতেছে। আমি আমার এলাকার যে
বাজার, সেখানে গেলে সেখানে একজন মানুষ আছে, উনি কিভাবে ব্যবসা করেন, এই মানুষ যে বাজারে তরি তরকারি নিয়ে যায়, ক্ষেতের তরি তরকারি, সেটা পাইকারি পুরোটা উনি কিনে নেন, নিয়ে সেখানেই বিক্রি করা শুরু করেন এবং প্রতিদিন এটা করেন, ভালো একটা অ্যামাউন্ট আসে। তো বিকালে 1-2 ঘন্টা ব্যবসা করেন, খুব ভালো চলে। আপনি বসে না থেকে যদি চিন্তা করেন যে না, আমাকে কিছু একটা খুঁজতে হবে, কিছু একটা করতে হবে, তাহলে দেখবেন আল্লাহ তাআলা আপনার রাস্তা খুলে দিয়েছেন। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলেন যে চেষ্টা করবে ফিনা, আমাকে পাওয়ার জন্য, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই আমি তাকে রাস্তা দেখাবো। এটা আখিরাতের ক্ষেত্রে প্রযোজ্য হইলেও দুনিয়ার ক্ষেত্রেও কিন্তু সেম নিয়ম। এবং অবশ্যই কেউ যদি হালাল ইনকামের জন্য চেষ্টা করে তাহলে সেটা কি হবে, এটার ভিতরে বরকত আসবে এবং এটা আপনি অবশ্যই আল্লাহ তাআলা আপনার জন্য রাস্তা একটা না একটা খুলেই দিবেন। আল্লাহ তাআলা বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ। যখন নামাজ শেষ হয়ে যাবে জমিনে ছড়িয়ে পড়ো আর ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ, আল্লাহর ফজল অনুগ্রহ তালাশ করো। মুফাসসিরিনে কেরাম লিখেছেন অনুগ্রহ মানে হচ্ছে রিজিক, অনুগ্রহ মানে হচ্ছে রিজিক তালাশ করো, অর্থাৎ তুমি কর্মে লেগে পড়ো, কর্মে ব্যস্ত হও। মসজিদ থেকে আমরা যখন বের হই তখন আমরা কি দোয়া পড়ি, একটু খেয়াল করেন। সেই যে দোয়াটা আমরা মসজিদ থেকে বের হওয়ার সময় পড়ি, সেই দোয়ার ভিতরেও কিন্তু দুনিয়া চাওয়ার কথাই কিন্তু আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করে থাকি। সো যাই হোক, ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে। সো এই পর্যন্ত আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো আজকে থেকে একটু চিন্তা করুন। আর আপনি বিজনেস বিষয়ে যদি কোনো কিছু জানতে চান, যদি কোনো কিছু শিখতে চান, বা আপনার ভিতরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই সংক্রান্ত নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। জাযাকাল্লাহ আহসানাল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।